হ্যালো ফ্রেন্ডস, আজ দার্জিলিং ট্যুরের 3 স্পট যে সাইট সিন দেখানো হয় সেই ভিডিওটা আনলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। প্লিজ স্কিপ না করে সকলে দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। কিন্তু টাইগার হিল যেতে গেলে মোটামুটি 3:50 নাগাদ হোটেল থেকে বেরোতে হয়, কারণ গাড়িগুলো যে কোনো স্ট্যান্ড থেকে রিসিভ করে। আমরা গাড়ি রিজার্ভ করেই গিয়েছিলাম, আমাদের 1600 টাকা পড়েছিল, তবে শেয়ারে গেলে ওই 300 থেকে 350 টাকা পার হেড নেয়। এখন ঘড়িতে 4:05 বাজছে। আমরা টাইগার হিলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে স্ট্যান্ডে। অত দূর আমাদের হেঁটে যেতেই হবে। ম্যালের উপর দিয়ে আমরা যাচ্ছি, কারণ এখানে গাড়ি অ্যালাউ না। যারাই এই সময় যায় সব স্ট্যান্ডেই পৌঁছাতে হয়। প্রচণ্ড ঠান্ডা চারিদিক। ভানুভবনের সামনেই যে স্ট্যান্ড আছে ওখানেই আমাদের গাড়ি দাঁড়িয়েছিল, সেই জন্য আমাদের সেখানেই যেতে হলো। একটু ভয়ও লাগছিল, একদম ফাঁকা ছিল, আশেপাশে কোনো লোকজন দেখতে পাচ্ছিলাম না। ওই 2-1 কোনো সময় যাচ্ছিল। ওখানকার লোকাল লোক অবশ্য বলল যে না, আমাদের এখানে কোনো ভয় নেই, আপনারা নিশ্চিন্তেই যেতে পারেন। দার্জিলিংয়ের হাইট 6700 ফিট আর টাইগার হিল 8497, বেশ খানিকটা উঁচু। তো দার্জিলিংয়েই মোটামুটি এই সময় 5 ডিগ্রি মতো টেম্পারেচার। টাইগার হিলে তো আশা করি খুবই আরও বেশি হবে। আর ডিস্টেন্স হচ্ছে দার্জিলিং থেকে 13 কিলোমিটার মতো। যাই হোক, আমাদের গাড়িটা চলছে এখনও দার্জিলিং শহরের মধ্যে দিয়েই যাচ্ছে, পাহাড়ে ওঠেনি। এইবার আমাদের পাহাড়ের রাস্তা নিয়েছে। গাড়ির হেডলাইট ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না, চারিদিক অন্ধকার। এই রোডটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে, যার জন্য ফেরার সময় আমাদেরকে পার হেড 70 টাকা করে ট্যাক্স দিতে হয়েছিল। যাই হোক, আমরা টাইগার হিলে পৌঁছে গেলাম। নিচে গাড়ি স্ট্যান্ড, সব গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে। এখান থেকে এই 200 মিটার মতো একটু উপরে যেতে হয় টাইগার হিল পয়েন্টে যাওয়ার জন্য। আমরা ধীরে সুস্থে আসলাম। হঠাৎ গাড়ি থেকে নেমে এই রাস্তাটা উঠতে একটু কষ্ট হয়েছিল। এই সময় বলে রাখি, অত সকাল ভেবে কোনো জলের বোতল ক্যারি করিনি। আপনারা যখন যাবেন একটা জলের বোতল রাখবেন, কারণ গলাটা ভীষণ শুকিয়ে যায়। জল রাখাটা খুবই জরুরি, কারণ অনেকের একটু শ্বাসকষ্টও হতে পারে। প্রথমে আমাদেরও উঠতে কষ্ট হচ্ছিল, তারপর ধীরে ধীরে আর 5 জনের সাথে আমরা পৌঁছে গেলাম। উপরে পৌঁছে আগে একটু বসে নিলাম। দেখি চা কফি সব বিক্রি করছে। দোকানিরা শীতের জামা কাপড় নিয়েও বসে পড়েছে। এই টুপি, মোজা, সোয়েটার, গ্লাভস সব বিক্রি হচ্ছে। এখন ঘড়িতে 5:10। আজকে নির্ধারিত টাইম 6:25-এ সূর্যোদয় হওয়ার কথা। এখন অনেকটা সময়, কিন্তু কি করে কাটাবো বুঝতে পারছি না। প্রচণ্ড ঠান্ডা লাগছে, হাত পাগুলো মনে হচ্ছে কেটে বেরিয়ে যাবে। ধীরে ধীরে পূব দিক থেকে হঠাৎ এরকম একটা আলোর রেখা দেখতে পেলাম। সবাই চিৎকার করছে, ভিড় কীরকম। আমরা সামনে যে টাওয়ারটা আছে উপরে উঠিনি, নিচেই দাঁড়িয়েছিলাম একটু উঁচুতে। সবাই একই দিকে তাকিয়ে আছে, হাতে মোবাইল অন করে সূর্যোদয়ের ছবি ক্যামেরা বন্দি করবে বলে। আজকের আকাশ খুব পরিষ্কার ছিল। একটু লাইট আসতেই কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার দেখতে পেলাম।
সময় হয়ে গেছে। ঠিক 6:25 হঠাৎ ডিমের কুসুমের মতো যেন উদয় হয়ে গেল আমাদের চোখের সামনে। না, চোখকে বিশ্বাস করতে পারছি না। একদিকে সূর্যোদয়, অন্যদিকে সেই কিরণ পড়েছে কাঞ্চনজঙ্ঘার উপরে সাদা ধবধবে। সাক্ষী থাকলাম এই সকালটার। খুব আনন্দ হলো, কারণ অনেকেই টাইগার হিল যায় কিন্তু দেখতে পায় খুব কম জন। মনে মনে ভাগ্যকে ধন্যবাদ জানালাম। পরের গন্তব্যস্থল ছিল আমাদের ঘুম মনেস্ট্রি। সকালবেলায় এই সেকেন্ড আমাদের পয়েন্ট। চারিদিক একটু মনে হচ্ছে রাতে কুয়াশায় ভিজে গেছে, তার মধ্যেই চোখে পড়ার মতো ভিড় ছিল। এখন দার্জিলিং অফ সিজন না হলেও খানিকটা অফ সিজনের মতোই। ট্যুরিস্ট অনেকটা কম ওখানকার সবাই বলছিল। যাই হোক, আমি মনেস্ট্রির ভেতরে আমি একাই ঢুকেছিলাম। ভেতরে 20 ফুটের বুদ্ধ মূর্তি, শান্ত নিরিবিলি পরিবেশ। আর 5টা মনেস্ট্রির মতো এখানেও সকলে কোলাহলহীনভাবে দর্শন করছে। মনেস্ট্রি থেকে বেরিয়ে এবার একটু চা খেয়ে আবার রওনা দিলাম। এরপর গাড়িতে করে চলে গেলাম 3rd পয়েন্ট, গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া লুপ। এই বাতাসিয়া লুপ আমাদের ছিল লাস্ট গন্তব্যস্থল। এখানে গিয়েই টিকিট কাটতে হয়। ভারী সুন্দর জায়গা। এই বাতাসিয়া লুপ ফেমাস কারণ এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ও হিমালয়ান অন্যান্য শিখরগুলো পরিষ্কার দেখা যায়, যদি আকাশ পরিষ্কার থাকে। বাতাসিয়া লুপের মাঝখানে একটা মেমোরিয়াল স্ট্যান্ড বানানো হয়েছে গোর্খা ওয়ারে যেসব শহীদ হয়েছিল সৈনিকরা, তাদের উদ্দেশ্যে, যারা তাদের প্রাণ দিয়েছিল এই আমাদের দেশ স্বাধীনতার জন্য। দার্জিলিং থেকে যে টয় ট্রেনটা আসে সেটা এই বাতাসিয়া লুপকে ঠিক 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আবার বেরিয়ে যায়। এটা একটা ট্যুরিস্টদের মনোরঞ্জনের জায়গা। সামনেই একদম পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি। এখানেই সমস্ত গোর্খা ওয়ারে যারা পার্টিসিপেট করে শহীদ হয়েছে তাদের নাম লেখা আছে। এই লাইনের ধার দিয়ে দিয়ে দোকানিরা সব বাজার নিয়ে বসেছে। আগেও 2 জায়গায় একই দৃশ্য দেখলাম। এখানেও সেই শীতের জামা কাপড় সব নিয়ে বসেছে পসরা। অনেকে এখানকার ড্রেস পরে নিজেদেরকে ক্যামেরাবন্দি করছে। এই বাতাসিয়া লুপ ছিল আমাদের শেষ পয়েন্ট। এখন ঘড়িতে 8:30 বাজে। এবার আমরা হোটেলে ফিরে যাব। তাহলে তোমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও দেখার জন্য।